আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি আবারও নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ থেকে তরঙ্গ সম্পর্কিত কিছু রাশি আমি তোমাদেরকে দেখাবো আজ। এর আগে আমি তোমাদেরকে তরঙ্গ এবং তরঙ্গের বৈশিষ্ট্য পড়িয়েছিলাম। আজকে আমি তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, বোর্ডে লক্ষ্য করো, তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি আমি তোমাদেরকে লিখেছি। পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, দশা ও বিস্তার। এখন তোমরা আসো পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দনটা কি? পূর্ণ স্পন্দন, পূর্ণ স্পন্দন কি তোমরা লক্ষ্য করো। তোমরা যখন দোলনা খেলেছ, দোলনায় তুমি যখন খেলেছ তখন একজন দোলনায় উঠেছ, আরেকজন এক প্রান্ত থেকে তাকে ছেড়ে দিয়েছ, সে একবার গিয়ে অপর প্রান্তে গিয়ে আবার তোমার কাছে ফিরে আসছে। তখন তুমি হিসাব করেছো এটি একটা দুল হয়ে গেল। এভাবে তুমি 5টা দুল দিবা, আরেকজন থাকবে। ছোটবেলায় যখন খেলেছ তখন সে কি করছে, সে 5টা দুল দিছে। এভাবে আমরা খেলছি। ঠিক এখানে তরঙ্গ তাই। তরঙ্গ এক বিন্দু থেকে, অর্থাৎ তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে অপর বিন্দুতে গিয়ে আবার প্রথম বিন্দুতে ফিরে আসা, এই ফিরে আসাকে বলা হয় পূর্ণ স্পন্দন। অর্থী পাচ্ছি আমরা, তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে অপর বিন্দুতে গিয়ে আবার প্রথম বিন্দুতে ফিরে আসে, তাকে বলা হয় পূর্ণ স্পন্দন। আর এই পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে পূর্ণ স্পন্দন কাকে বলে? তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে অপর বিন্দুতে গিয়ে আবার প্রথম বিন্দুতে ফিরে আসাকে বলা হয় পূর্ণ স্পন্দন। আর একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। এই পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ স্পন্দন কি? যে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে অপর বিন্দুতে গিয়ে, খেয়াল করো, তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে অপর বিন্দুতে গিয়ে আবার প্রথম বিন্দুতে ফিরে আসাকে বলা হয় পূর্ণ স্পন্দন। কি বলছি? যে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে অপর বিন্দুতে গিয়ে আবার প্রথম বিন্দুতে ফিরে আসাকে পূর্ণ স্পন্দন বলে। আর একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি কি পাইলাম? পূর্ণ স্পন্দন গেল আর পর্যায়কাল পাইলাম, যে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। আবার 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, খেয়াল করিও, তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে অপর বিন্দুতে গিয়ে আবার প্রথম বিন্দুতে ফিরে আসে, তাহলে পূর্ণ স্পন্দন। আবার একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে এটা হবে তার কম্পাঙ্ক। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। আর 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়, কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন খেয়াল করো, তাহলে আমি কি পাইলাম? পূর্ণ স্পন্দন পাইছি, পর্যায়কাল আর কম্পাঙ্ক। এখন আসো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে ওই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, খেয়াল করো, তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে ওই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা। তাহলে কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দ্বারা, পর্যায়কালকে টি, আর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা। ল্যামডা গ্রিক অক্ষর। তাহলে আমি কি পাইতেছি? খেয়াল করো, তাহলে পূর্ণ স্পন্দন কাকে বলে? তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা একটি পূর্ণ স্পন্দন কাকে বলে? তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে অপর বিন্দুতে গিয়ে আবার প্রথম বিন্দুতে ফিরে আসে, এই ফিরে আসাকে বলা হয় পূর্ণ স্পন্দন। একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে, একে টি দ্বারা প্রকাশ করা হয়। আর 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে, ইহাকে এফ দ্বারা প্রকাশ করা হয়।
আবার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে, খেয়াল করো, একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একবার যাবে এক বিন্দু থেকে অপর বিন্দুতে আবার ফিরে আসবে, এতে যে মোট দূরত্বটা হবে সেই দূরত্বটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে ওই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, ইহাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আবার তরঙ্গ দৈর্ঘ্য চলে গেল। এবার আসে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কাকে বলে? তাহলে আমি কি বলছিলাম যে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে ওই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য। আর 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, খেয়াল করিও, 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে, তাকে তরঙ্গ বেগ বলে। তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ভি দ্বারা। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা, কম্পাঙ্ককে এফ দ্বারা, পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি কথা কি বলতেছি, খেয়াল করো যে 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। এখন আসো দশা। দশাটা হলো তরঙ্গের যে কোনো মুহূর্তের যে কোনো অবস্থাটাই হলো দশা। যে কোনো মুহূর্তের বেগকে দশা বলে। তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার যে কোনো মুহূর্তের বেগকেই দশা বলে। আর বিস্তার, তরঙ্গ সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে একটা স্পন্দনে, একটা কম্পনে তরঙ্গ সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে তার বিস্তার। তাহলে আমি কথা কি পাইতেছি, খেয়াল করো, দশা পাইছি, বিস্তার পাইছি। এখন খেয়াল করো, আমি আবার বলছি, পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন কি? তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে অপর বিন্দুতে গিয়ে আবার প্রথম বিন্দুতে ফিরে আসে, তাকে পূর্ণ স্পন্দন বলে। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে, ইহাকে টি দ্বারা প্রকাশ করা হয়। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে, ইহাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আবার খেয়াল করো, তার তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে ওই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, ইহাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আবার 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে, ইহাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গের যে কোনো মুহূর্তের বেগকেই দশা বলে। আবার তরঙ্গ সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করে, একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। তাহলে আমরা তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি আমরা জানলাম। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।